আজকে আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। আজকে নীল ষষ্ঠী পুজোর আগের দিন একবেলা আমরা ভাত খাই, আর রাত্রিবেলা আমাদের আজকে ভাত যেহেতু খেতে পারবো না, তার জন্য লুচি আর ছোলার ডাল করছি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন আমি কি করে করি। অনুষ্ঠান বাড়ির মতন লুচি এবং ছোলার ডাল করব। চলেন বন্ধুরা কি করে করি আপনারা দেখুন। কাকিমার হ্যাংলা এসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এবার গ্যাসটা গরম বসিয়ে দেব। ছোলার ডালটা আমরা সিদ্ধ করে নেব। এখানে আমরা 250 ml ছোলা নিয়েছি। এই ছোলাটাকে আমরা ভিজিয়ে রেখেছি 2 ঘন্টার জন্য। এটাকে আমরা প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব। পরিমাণ মতন জল দিলাম। আমরা এই ছোলার ডালটা 2-3 ধোয়া দিয়ে রেখে নিয়েছি পরিষ্কার করে। আপনারা যখন ডালটা ভিজাবেন, ভিজিয়ে এটাকে 3-4 ধোয়া দিয়ে নেবেন, যেহেতু বাজারের ডাল প্রচুর ময়লা থাকে। এবার আমরা প্রেসার কুকারটার মুখ বন্ধ করে দেব। দুটো সিটি অবধি আমরা অপেক্ষা করব, ততক্ষণে আমরা একটা ভাজা মশলা করে নিই। আমাদের এখানে ভাজা মশলা করতে লাগবে। এখানে জিরে, একটু ধনে নিয়েছি, এটা দিয়ে দিলাম, একটা তেজপাতা, কাঠ, 3টে এলাচ। এই মশলাটা আমরা ভেজে গুঁড়ো করে নেব। ডাল করার জন্য আমরা কিছু নারকেল কুচি করে নেব। ছোলার ডাল নারকেল ছাড়া অসম্পূর্ণ। এখন অনেকেরা খায় না গ্যাসের ভয়তে, কিন্তু আপনারা চেলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তাহলে আমাদের ছোলার ডাল করতে লাগবে। কিছু গার্নিশের জন্য নিয়েছি কাজু, কিশমিশ, এলাচ, কাঠ, তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এখানে আদা, জিরে, লঙ্কা আমি বেটে রেখেছি, আর নারকেল। আর এটা যেটা ভাজা মশলা করেছি, দিয়েছি ধনে দিয়েছি আর এলাচ, কাঠ, এই দিয়ে ভেজে মশলা করে নিলাম। আমরা কড়াইটা গরম করে নেব। কড়াইতে আমরা সরিষার তেল দিলাম। আমাদের কড়াই গরম হয়ে গেছে, তেলটাও দেখুন গরম হয়ে গেছে। এবার আমরা জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, কাঠ। এবার এই নারকেলটা আমরা ভেজে নেব এর ভিতরে। নারকেল ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমরা কাজু বাদামটাও একবারে ভেজে নেব। এর মধ্যে কিশমিশও দিয়ে দিলাম। এর মধ্যে জিরে, আদা, লঙ্কা আমরা বেটে রেখেছি, সেটা দিয়ে দেব। দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আমরা মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। দেখুন আমাদের মশলাটা কষানো কমপ্লিট। এর মধ্যে আমরা ছোলার ডাল দেব। আমাদের ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে। ছোলার ডালটা আমরা সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আমরা ছোলার ডালটা দিয়ে দেবো। আমরা দিয়ে দিয়েছি। এবার ছোলার ডালটা আমরা মশলার সাথে কষিয়ে নেব। আমরা পাশে অল্প করে গরম জল করে রেখেছি, যদি লাগে আমরা এখানে গরম জলটা দেব। ছোলার ডাল যেহেতু ঘন, ঠান্ডা হয়ে গেলে এটা ঘন হয়ে যাবে, এর মধ্যে আমরা অল্প করে গরম জল মিশিয়ে দেব।
ছোলার ডাল যেহেতু মিষ্টি ছাড়া অসম্পূর্ণ, ছোলার ডালে অল্প তো মিষ্টি দিতেই লাগবে। এবার নুন মিষ্টি আপনারা পরিমাণ মতো দেবেন, আমি অতটা চিনি দিলাম। এভাবে আপনারা অবশ্যই ছোলার ডালটা করে খাবেন। অবশ্যই দেখবেন আপনারা অনুষ্ঠান বাড়ির মতন ছোলার ডাল করবেন। আর ছোলার ডাল তো জানেন খুবই অসাধারণ, লুচির সাথে কোনো কথাই নেই ছোলার ডাল হলে। আপনারা এইভাবে একবার করে খাবেন, কেমন হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা এটা সানরাইজের গরম মশলা নিয়েছি, আমরা অল্প করে গরম মশলা দিয়ে দেবো, যেহেতু আমি গরম মশলা খানিকটা ভেজেও নিয়েছি এবং বেটেও দিয়েছি। আর আমরা যেটা গুঁড়ো মশলা করে রেখেছি এলাচ জিরে ধনে ভাজা মশলাটা আমরা দিয়ে দেবো অল্প করে, দিয়ে মিশিয়ে আমরা নামিয়ে নেব। এভাবে একবার আপনার নিরামিষ ছোলার ডাল করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। এবার আমরা নামিয়ে নেব। আর ছোলার ডাল ঠান্ডা হয়ে গেলে এটা জমাট বেঁধে যাবে। আপনারা এইভাবে একবার ছোলার ডাল খেয়ে দেখবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ছোলার ডাল হয়ে গেছে, এবার আমরা ময়দাটা মেখে নেব। ভাজা মশলা ছিল সেটা উপর থেকে আমরা ছড়িয়ে দেব। এবার আমরা ময়দাটা মেখে নেব। এখানে পরিমাণ মতন আমরা ময়দা নিয়েছি, রিফাইন অয়েল ময়ামের জন্য, পরিমাণ মতন নুন। আপনারা ভালো করে একটু তেল দিয়ে ময়াম করে নেবেন যাতে লুচিটা সফট হয় এবং অনেকক্ষণ অবধি থাকে। আমি পাশে এখানে গরম জল করে রেখেছিলাম, এই গরম জলটা আমরা দিয়ে আমরা মেখে নেব। ঈশাদুষ্ণ গরম জল আছে। এবার আমরা ময়দাটাকে ভালো করে মেখে নেব। দেখুন আমরা একটা ডোয়ে পরিণত করেছি, বেশি শক্তও না বেশি নরমও না। এটাকে রেস্ট দিয়ে রাখবো, এটা অটোমেটিক নরম হয়ে যাবে আর লুচিটাও সফট হবে, খেতেও ভালো হবে। আপনারা ঈষৎ উষ্ণ গরম জলটা দিয়ে ময়দা সবসময় মাখার চেষ্টা করবেন। দিয়ে এটাকে আমরা ঢেকে রাখবো 15-20 মিনিটের জন্য। 15-20 মিনিট পরে আসছি, এসে আপনাদের লুচি ভাজাটাও দেখাবো। এই সাধারণ জিনিস অনেক সময় এটা অসাধারণ হয়ে ওঠে। ছোট ছোট খুশি অনেক সময় অসাধারণ লাগে নিজেদের কাছে। আপনাদের সাথে আমি সেটা শেয়ার করছি, কেমন লাগছে ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক, এবং যদি ভালো লাগে যদি তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইবও করবেন। 20 মিনিট পরে আসলাম, সেবার ময়দাটা দিচ্ছি। দেখুন ময়দাটা কতটা নরম এবং সফট হয়েছে। এটাকে আমরা 1-2 মিনিট মেখে নেব। আমরা গুটিয়ে এইভাবে কেটে নিয়েছি। আমাদের লুচির গুটি কাটা হয়ে গেছে, এবার এটাকে আমরা বেলে ভেজে নেব।
আপনারা যখন তেল দিয়ে বেলবেন দেখবেন কোথাও একটু মোটা কোথাও পাতলা অনেক সময় হয়ে যায়, কিন্তু অল্প করে ময়দা দিয়ে বেললে চার সাইডে আপনারা সমান করে বেলতে পারবেন। সবকটা লুচি গুটি বেলে রেডি হয়ে গেছে। এবার আমরা লুচিগুলো ভেজে নেব। আমরা কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমরা একটা একটা করে লুচি ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লুচিগুলো ফুলেছে। আপনারা গরম জল দিয়ে যদি মেখে নেন আর ভালো করে ময়াম দেন, প্রত্যেকটা লুচি ফুলবে এবং নরম থাকবে। আমাদের লুচি ভাজা কমপ্লিট। বাবা তুমিও খাও, দেখো তো কেমন হয়েছে। ভালো হয়েছে? আপনারা এইভাবে একবার ছোলার ডাল অন্তত অবশ্যই বানিয়ে খাবেন। আর লুচি তো বানানোর কিছু নেই, তবুও আপনাদের দেখালাম। আপনারা করে খাবেন, কেমন লাগে অবশ্যই জানাবেন। সত্যি অসাধারণ হয়েছে, বাড়িতে ট্রাই একবার অন্তত আপনারা করে খাবেন এইভাবে।